ربي زدني علما. 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 ربي يسر ربي يسير ولا تعسر ولا تؤثر وتمم علينا وتمم علينا بالخير. بالخير. আজকে আমরা ইনশাল্লাহ এটা পড়বো, এ, ভিন্ন ভিন্ন হরফ দিয়ে প্র্যাকটিস। কারণ একই রকম, এই যে আপনি অনেক সময় একটা আরেকটা হরফের সাথে মানে সাদৃশ্যপূর্ণ থাকার কারণে একটা প্রবলেম হয়। এই প্রবলেমটা আজকে কেটে যাবে ইনশাল্লাহ। একই হুম রকম হুম উচ্চারণের ক্ষেত্রে প্রায় একই রকম, কিন্তু কিছুটা পার্থক্যের কারণে আমাদের এলোমেলো হয়ে যায়। তো সেটা এখানে খুব সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে। যেমন সিন পেশ সু, সৎ পেশ সু। সিন এবং সদ, হ্যাঁ, এটার আলাদা উচ্চারণ, কিন্তু দুইটাই এরকম একটা শব্দ থেকে এসেছে। হ্যাঁ, বা এই যে কাফ জবর কা আর কফ জবর ক, একটা একটু গোল হবে আর একটা আকারের মতো হবে। হ্যাঁ, বুঝতে পারতেছি, একটা মোটা একটা চিকন, এই আর কি। তো চলুন তাহলে হুম। পড়া শুরু করি। তা জবর তা, ত জবর ত, জি। তা ত, তাজের তি, তজের তি। এই পার্থক্য কি? তি তি পার্থক্য একটু আছে। তি 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 একটু মোটা হবে। তি তি। তি তি। হ্যাঁ। আচ্ছা, তা পেস্তু, তা ত পেস্তু। এইটা তো 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 হ্যাঁ, তো তু মানে তু তু তো তো একটু তো। একটু ইয়ে করে আর কি। তেমন পার্থক্য, আচ্ছা, তো শুধু পার্থক্য জবরে। তা জবর তা, ত জবর ত, তা ত, তা তা তো না হয় ত ত, তা ত হয়েছে। বাকি সবগুলো সেম। তারপরে হা জবর হা, হা জবর হা, হাজের হি, হাজের হি, দুইটা একসাথে বলি। হা হা। হা হা, হা জবর হা, হা জবর হা, হা হা, হাজের হি, হাজের হি, হি হি, হা পেশ হু, হা পেশ হু, হু হু। ওয়াও জবর হামজা। আ, হামজা জবর আ, আহ, আইন পেশ আ, আ আইন আ, জবর আইন জবর আ, হামজা জবর আ, আইন জবর আ, আ আ, আ। আ। হামজা জের ই, আইন জের ই, ই ই, হামজা পেশ উ, আইন পেশ উ, উ উ, জাল, জাল, জাল জবর, জাল জবর জা, জ জবর জা, যা জবর যা। জা জবর জা, জাল জবর জা, জাল, জা জবর জা, জা যা, এই জালের উচ্চারণটা হয় হচ্ছে জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগা। যা যা, রা, যা যা। এটা হচ্ছে যা, রা যা, নরক। আর হচ্ছে যা, এটা অন্তস্থ জয়ের মতো। যা যা, যা যা যা, যা যা, যা। হুম, যা যা। তারপরে হলো যে জাল জের জি, জ জের জি, জি জি, জাল পেশ জু, আর জ পেশ জু, জু জু, দুজু। জু জু। আচ্ছা, জ, জ যা জবর, জ, জা জবর জা, আহ, জিম জবর জা, যা যা, যা যা। যা যা।
যা, মানে পরেরটা যা, জিম, হুম, শক্ত, জিম, যা যা। যা, যা, যা। জজ, জজের, জাজের, জাজের, জাজের জি, জিঞ্জের জি, জি জি। যা পেশ জু, জিম পেশ জু, জু জু। জাল, জাল জবর যা, জজের, জ জবর, জজের, জ জবর জ, হ্যাঁ, জ- দা জ, দাল, যা দা যা, জ, দাল জবর যা। দা জ, হুম। দুইটাই নরম। দাল জবর, দাল জবর যা, জাল, জাল জবর যা, আর জ জবর যা, জ, জ তো আকার হবে নিচে। যা জ, যা জ, যা জ। জাল জের জি, জ জের জি, জি জি। জাল পেশ জু, জ পেশ জু, জু জু। ইন্টারেস্টিং, আচ্ছা। আহ দাল জবর দা, দদ, দদ জবর দা, দাদা। দাব, দাল যে দা দ, আচ্ছা দ, 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 আচ্ছা। দাল জবর দা, দদ জবর, দদ জবর দা, দ, দা দ। দাল জের দি, দদ জের দি, দিদি। দাল পেশ দু, দদ পেশ দু, দুদু। সা জবর সা, সিন জবর সা, সা সা। সা জের সি, সিন পে, সিন জের সি, সি সি। সিন পে, সা, সা পেশ সু, সিন পেশ সু, সু সু। আচ্ছা, সিন জবর সা, সদ জবর সা, সা সা। শাস, সিন, সা স, আচ্ছা, সরি, সদ, আচ্ছা। স্পেশাল একটা অক্ষর, আচ্ছা। সিন জবর সা, দদ, সিনজের, সদ, সিনা, প্রথমটাই বলতেছি আবার। সিন জবর সা, সদ জবর স, সা স। সিন জের সি, সদ জের সি, সি সি। সিন পেশ সু, সদ পেশ সু, সু সু। সিন জবর, সিন জবর সা, শিন জবর সা, সা সা। সিন জের সি, শিন জের শি, সি শি। সিন পেশ সু, শিন পেশ সু, সু সু, সুসু, সু সু, সু সুসু, সু, সু সুসু, সু। হুম। তারপর হামজা জবর আ, হামজা জবর আ, ইয়া জবর আ, ইয়া, এই ইয়া, ইয়া জবর ইয়া। হামজা জবর আ, আ। ইয়া, ইয়া জবর ইয়া, আ ইয়া। আয়া, হামজা, আ ইয়া, আয়া, আ ইয়া, আ ইয়া। হামজা জের ই, ইয়া জের ই, হুম, ই ই। ই, হামজা পেশ ই, ই ই, ই, ই ই। আচ্ছা। হামজা পেশ উ, এ, ইয়া পেশ ইউ, হ্যাঁ, উ ই, উ উয়ু, ইউ, উয়ু, উ ইউ। উয়ু, হ্যাঁ, উ ইউ ফার্স্ট বলতে হবে। হামজা জবর আ, ওয়াও জবর আ, ওয়া, আ আ। আওয়া, ওয়া, ওয়াও, আ ওয়াও, ওয়াও। আচ্ছা। হামজা জবর আ, ওয়া জবর ওয়া, আওয়া। হামজা জের ই, ওয়া জের ই, ই ই। ইউই, হামজা হামজা জের ই, আর ওয়াও জের উই, উই, উই। আচ্ছা। ইউই, ই উই। হামজা পেশ উ, ওয়াও পেশ উ, উ উ। হামজা পেশ উ, ওয়াও পেশ উ, 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 একটু লম্বা উ, মানে উ। উ, হর্ষ, এটা হচ্ছে হর্ষ উ, উ। এ ইউ উ, বা এরকম কিছু একটা, আর ওয়া পেশ উ, হুম, রসু, হ্যাঁ, হুম। উ। উ উ। জি, এটা আরেকবার পড়ি। হামজা জবর আ, ওয়া আচ্ছা। জবর ওয়া, হুম। হামজা জবর আ, ইয়া জবর ইয়া, আ ইয়া।
এটা। হামজা জের ই। আচ্ছা। হামজা, হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, আওয়া। হামজা জের ই, ওয়াও পেশ উই। হামজা জের ই, ওয়াও পেশ উই, ই ওয়াও উই। জের, সরি, ওয়াও জের উই, ওয়াও জের উই। ইউই। আচ্ছা, হামজা জের ই উই, হামজা জের ই, ওয়াও জের উই, ই উই। হামজা পেশ উ, ওয়াও পেশ উ, উ, উ। উ, উ। আচ্ছা। ও, ওয়াও জের, ওয়াও ওয়াও জবর, জের, ওয়াও জবর উই। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়াও, বা জবর বা, ওয়াও বা, ওয়াবা, ওয়া বা। ওয়াও ওয়াবা, জবর ওয়া, ওয়াও জবর ওয়াও, বা জবর বা, ওয়াও বা। ওয়াও জের ই, আহ, ওয়াও হ্যাঁ, জের উই, হ্যাঁ, বা জের বি, উই বি। হ্যাঁ। ওয়াও পেশ উ, বা পেশ বু, উ বু, উবু, উ বু, উ বু। কাফ জবর কা, এটা কাফ জবর কা, কফ জবর কাফ ক, জবর কা, কফ কাফ, জবর ক, কা ক। ক, কা ক, কা ক। কাফ জের কি, কফ জের কি, কি কি। আর পেশ কু, কফ পেশ কু, কু কু। কফ, কফ জবর ক। আচ্ছা, এর পার্থক্য হলো এটা। কাফ জবর হুম। কা আর কফ জবর ক। কফ জবর ক। আর ওয়াও আর হলো ইয়ার দুটা উচ্চারণ এখন একটু শক্ত মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এটা আর জ। উচ্চারণের ক্ষেত্রেও একটু ইয়ে করতে হুম, হয়। হুম, আচ্ছা, ঠিক আছে। এবার আমরা বিভিন্ন হরফ দিয়ে এই হরকতকে এলোমেলো ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। এগুলো আমরা পড়ে পড়ে এখন হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড কোরআন শরীফ থেকে নেওয়া। যতগুলো ওয়ার্ড হুম, দেখতেছি প্রত্যেকটা ওয়ার্ড কোরআন শরীফ থেকে নেওয়া। তো এখানে একটা ওয়ার্ড পড়লাম মানে কোরআন শরীফের ওই ওয়ার্ডটা পড়ে ফেললাম। হুম। হ্যাঁ, জি। এখানে হামজা জবর আ। বানান করার নিয়মটা হচ্ছে, যেমন আমরা গতকাল পড়লাম হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। এটা হুম, হচ্ছে ওই জায়গায় পড়ার জন্য, কিন্তু এইখানে আমরা যেভাবে পড়বো সেটা হচ্ছে 1 2 3 4 বা এরকম, যে প্রথমে হুম। প্রথমটা পড়বো। হ্যাঁ, আ, তারপরে দ্বিতীয়টা পড়বো, আ, তারপরে প্রথমটা এবং দ্বিতীয়টা একসাথে মিলিয়ে পড়বো। মানে 1 2, 1 2, তারপরে 3, তারপরে 1 2 3। মানে 1 2 3 4 এভাবে না, 1 2, 1 2 3, 1 2 3 4, 1 2 3 4 5 এরকম। মানে হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল জবর দা, আফা, আহাদা। হামজা জবর আ, আফা, হা জবর হা, আহা। দাল জবর দা, আহাদা। জাল জবর দা, হা জবর হা, জাহা। জাল জবর দা, হা জবর হা, জাহা। বা জবর বা, জাহাবা। জাল জবর দা, হা জবর হা, জাহা। বা জবর বা, জাহাবা। এভাবে যদি আমরা এর চেয়ে বড় ইয়ে আসে, এখানে তো নেই, আমি সামনে যাই একটু। সে বড় বড় ইয়ে আসবে যখন, হুম, এই যে 1 2 3 4 হুম, এর চেয়েও বড় আসবে। হুম, তো তখন ওই এইভাবেই আমাদের বানান করে পড়ে যেতে হবে। কারণ এই নিয়মের বাহিরে যদি আমরা ফা জবর ফা, আইন জবর আল, লাম জবর লা, পেছিয়ে যাবো, আমাদের নিজেদের কাছে এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, যেমনি ভাবে আমরা পড়া মুখস্থ করি, এক লাইন মুখস্থ করি, দ্বিতীয় লাইন মুখস্থ করি, এক লাইন দ্বিতীয় লাইন একসাথে পড়ি, তারপরে তৃতীয় লাইনে যাই। এমন হয় না প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন, একটা পৃষ্ঠা যদি 10টা লাইন থাকে, তাহলে আমরা একসাথে 10টা লাইন এক এক করে পড়ি না। প্রথমে একটা লাইন পড়ি, তারপরে দ্বিতীয় লাইন পড়ি, প্রথম লাইন দ্বিতীয় লাইন মিলিয়ে পড়ি,
তারপরে তৃতীয় লাইন পড়ি, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, তারপরে চতুর্থ লাইন পড়ি, আবার পুরোটা একসাথে পড়ি। তেমনি ভাবে বানান করার ক্ষেত্র, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহাদা, জাল জবর দা, হা জবর হা, রাহা, বা জবর বা, রাহাবা। জি, পড়ি চেষ্টা করি। ইনশাল্লাহ। হামজা হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহাদা। হ্যাঁ, এরকম করে পড়া যাবে নাকি? হ্যাঁ, না, এইভাবেই আহা। এইভাবেই এইভাবেই। আচ্ছা, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহাদা, জাল জবর জা, হা জবর হা, বা জাহা, বা জবর বা, জাহা বা, আহ, ফা জবর ফা, আইন জবর আ, হুম। ফা আ, লাম জবর লা, ফা হা লা, ফাআলা। ফা আলা, ফা আইন জবর আ। আচ্ছা, ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, লাম জবর লা, ফা আলা, হা জবর হা, সিন জবর সা, হা সা, দাল জবর দা, হাসালা, হাসাদা। দাল জবর দা, হাসাদা। হাসাদা। আচ্ছা, হা- আচ্ছা, হাসাদা, হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল জবর দা, হাসাদা, হাসাদা। বা জবর বা, লাম জবর লা, বালা, গোয়াইন জবর গা, বালা গা, বালাগ। বালা গোয়া, গোয়াইন জবর গ। আচ্ছা, বালা গো। ফা জবর খা, দাল জবর দা, ফ দা, জিম জবর জা, এটা র। খ দা। আচ্ছা, র। আচ্ছা, খ, খ জবর খ, র জবর র, রা, খ র। জবর খা, খা, খ, খ জবর র, খ। র, খ জবর খ, র জবর রা, র। ফ রা, র, র হ্যাঁ, জবর এটা র। ওই 8টা হরফের অন্তর্ভুক্ত। আচ্ছা, আচ্ছা, র, খা, খ, র, খা, এটা কি? খা, খা জবর খা, জিম জবর যা। ও জিম মাঝখানে, ও খা তো উপরে নিত, জিম জবর যা। আচ্ছা, তারপর হলো খা, দ, খ। খ, খর। খ, দ, যা, খরজা। খ, র। র জবর র। খরজা। খরজা, খরজা, আবার বলি। খরজা, খা, খা জবর খ, খ জবর। দাল, খ জবর খ, দাল, দাল র জবর, জবর। দাল জবর দ। র জবর। আচ্ছা, র জবর র, ফ র, আর জিম জবর যা, খ র যা, খ র যা। আচ্ছা, খ, খ জবর খ, লাম জবর লা, খ লা, কফ জবর ক, খ লা ক। আচ্ছা, খ লা ক, কাফ জবর কা, পা জবর ফা, কা ফা, র জবর রা, কা ফা র, কাফ জবর কা, ফ জবর ফা, কা ফা র, র জবর র, কাফা র। ঠিক আছে। সদ, সরি, ত, ত জবর ত, লাম জবর লা, ত লা, আইন জবর আ, ত লা আ, আইন জবর অ, তাই না? ত জবর ত, হ্যাঁ, আইন আইন জবর, জবর আ। আইন জবর আ, তো ত লা আ, তলা। ত লা। ইয়া, ইয়া জবর ইউ, ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া। তারপর এটা হলো দাল জবর দা। দাল জবর দা, ইয়া দা, কাফ জবর কা, ইয়া দা কা,
ইয়াদাকা। ইয়াদাকা। ফা জবর ফা, র জবর রা, ফা রা, দ জবর দ, ফা রা দ, ফরদ। ফা র দ। আইন জবর আ, দাল জবর দা, আদা, লাম জবর লা, আদালা, আদালা। আদালা, আদালা, আদালা। নুন জবর না, সদ জবর সা, সদ জবর স, নুন জবর না স, র জবর র, না স র, র জবর র, ফ জবর ফ, র ফ, আইন জবর অ, আ। আ, আইন জবর আ, র ফা আ, রফা। রফা। বা জবর বা, তা, তা, তা জবর তা, র জবর রা, র জবর র, তা র, কাফ জবর ক, কাফ জবর কা, সরি, তা র কা, তা র কা। জাল, জাল জবর জা, তারপরে কাফ, কফ, কাফ। আচ্ছা, কাফ জবর কা, জা কা, র জবর র, জা কা র, জা কা র। আপনার দাঁত ভাঙার অবস্থা হয়ে যাচ্ছে প্রথম প্রথম পড়তে। জ, জ জবর জ, লাম জবর লা, জ লা, মিম জবর মা, জ লা মা, র জবর র, খ জবর খ, জিম। আইন জিন, জিন জবর জ, আইন জবর অ, র যা আ, রজা। র যা আ। আচ্ছা, আবার আমরা শুরু থেকে যাই। আচ্ছা, আচ্ছা, এবার আমি বলি, আমার সাথে সাথে বলেন, হ্যাঁ। এটা আমি আগে আচ্ছা। পড়িয়ে নিলাম যে আপনি থেকে ট্রাই করে গেছেন, মানে আপনি 80% করে ফেলেছেন, এখন আমি 20% একটু ধাক্কা দিই। হ্যাঁ। আচ্ছা। হামজা বর আ। হাম জবর আ, হা জবর হা। হা জবর হা, আহা। আ, আহা, আহা। দাল জবর আহা, আহা। আহা, আহা। আহা, দাল জবর দা। দাল জবর দা, আহাদা। আহাদা, আহাদা। আহাদা, আহাদা। আহাদা, আহাদা। আহাদা। দাল জবর দা। দাল জবর দা, হা জবর হা। হা জবর হা, যাহা। জাহা, যাহা। জাহা, বা জবর বা। বা জবর বা, যাহাবা। জাহাবা, যাহাবা। জাহাবা, যাহাবা। জাহাবা। ফা জবর ফা। ফা জবর ফা, আইন জবর আ। আইন জবর আ, ফা। ফা, ফা। ফা, লাম জবর লা। লাম জবর লা, ফাআলা। ফাআলা, ফাআলা। ফাআলা, ফাআলা। ফাআলা, ফাআলা। ফাআলা। হা জবর হা। হা জবর হা, সিন জবর সা। সিন জবর সা, হাসা। হাসা, হাসা। হাসা। দাল জবর দা। দাল জবর দা, হাসাদা। হাসাদা, হাসাদা। হাসাদা, হাসাদা। হাসাদা। বা জবর বা। বা জবর বা, লাম জবর লা। লাম জবর লা, বালা। বালা, বা জবর বা। বা জবর বা, লাম জবর লা। লাম জবর লা, বালা। বালা, গইন জবর গ। ওয়াইন জবর গা, বালাগ। বালাগো, বালাগ। বালাগো, বালাগ। বালাগো। খ জবর খ। ফা জবর ফ, র জবর র। র জবর র, খর। ফর, খর। ফর। জিম জবর যা।
জিম জবর জা। খরজা। 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 কফ জবর ক। কফ জবর। সরি, খ মানে জবর খ। এটা খ জবর খ। লাম জবর লা। লাম জবর লা। খলা। ফলা। ফলা। খলা। ফলা। খলা। ফলা। খ জবর খ। খ জবর খ। লাম জবর লা। লাম জবর লা। খলা। ফলা। খলা। ফলা। কফ জবর ক। কফ জবর ক। খলা ক। ফলা। ফলা ক। খলা ক। ফলা ক। খলা ক। ফলা ক। কফ জবর কা। কফ জবর কা। ফা জবর ফা। ফা জবর ফা। কাফা। 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 র জবর র। র জবর র। কাফার। কাফারো। কাফার। কাফারো। কাফার। কাফারো। ত জবর ত। ত জবর ত। লাম জবর লা। লাম জবর লা। তলা। 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 আইন জবর আ। আইন জবর আ। তলা। 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 ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া। দাল জবর দা। দাল জবর দা। ইয়াদা। 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 কাফ জবর কা। কাফ জবর কা। ইয়াদাকা। 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 ফা জবর ফা। ফা জবর ফা। র জবর র। র জবর র। ফারো। 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 দত জবর দ। দত জবর দ। ফরদ। পারাদ। ফরদ। পারাদ। ফরদ। পারাদ। ফরদ। পারাদ। আইন জবর আ। আইন জবর আ। দাল জবর দা। দাল জবর দা। আদা। 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 লাম জবর লা। লাম জবর লা। আদালা। 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 নুন জবর না। নুন জবর না। সৎ জবর স। সদ জবর স। নাস। 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 র জবর র। র জবর র। নাসর। 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 র জবর র। র জবর র। ফা জবর ফা। ফা জবর ফা। রফা। 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 আইন জবর আ। আইন জবর আ। রফা। 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 তা জবর তা। তা জবর তা। র জবর র। র জবর র। তারো। 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 কাফ জবর কা। কাপ জবর কা। তারকা। 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 জাল জবর জা। জাল জবর জা। কাফ জবর কা। কাপ জবর কা। জাকা। 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 র জবর র। র জবর র। জাকার। 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 জ জবর জ। জ জবর জ। লাম জবর লা। লাম জবর লা। জলা। জলা। মিম জবর মা। মিম জবর মা। জলামা। 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 র জবর র। র জবর র। জিম জবর জা। জিম জবর জা। রজা। রজা। আইন জবর আ। আইন জবর আ। রজা। 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 রজা।
এতটুকুই থাকবে আমাদের পড়া। তো একটু ইয়ে যেটা হবে। নতুন নতুন কৌশলটা মানে ভালো আর কি। সেটা হলো যে এই প্রথম দুই অক্ষর একসাথে আর তৃতীয় অক্ষর যোগ করে দেওয়া, তাতে ওই পুরো একটা বাক্য বা শব্দ গঠনের জন্য উচ্চারণের পদ্ধতিগত সহজ আর কি। প্রথম প্রথম একটু কষ্ট হলেও মানে বুঝতে একদিন প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। পারছি। জি, সূরা ফালাক বলবো। ওয়েদারটা কেমন জানি সকালবেলা থেকে মানে গরম লাগতেছে, হিউমিডিটি মানে মানে একটু অসহনীয়। এখন বৃষ্টি হয়েও তাও যে ওয়েদারটা হিউমিডিটি মানে হবে তা হচ্ছে না। ফ্যান চলতেছে, বাইরে বৃষ্টি হচ্ছে, আচ্ছা, সে বাইরে কেমন জানি বৃষ্টি লাগছে। হচ্ছে, তার মানে একটু পরে আমাদের এদিকেও হবে। হ্যাঁ। মেঘলা মেঘলা আবহাওয়া। না, এটা সাফোকেটিং এটা ইয়ে ছিল, তো মনে হয় এটা কেটে যাচ্ছে অনেক জোরে বাষ্প। মানে সঞ্চালনা বাতাস না থাকলে যেটা হয় যে ওই মানে কেমন জানি গা চেপে ধরা গরম লাগে এটা, হ্যাঁ তো হ্যাঁ, সেরকম হচ্ছে এটা ভেপসে দিয়ে। গরম। হুম। এটার ওই সাইন্টিফিক ব্যাখ্যা হলো, এখন ইভাপোরেশন হবে মানে বাষ্প হবে, বাষ্প যদি বাতাসের সাথে না সরে যায় তখন বাতাসে জলীয় বাষ্পের সম্পৃক্ততা স্যাচুরেশনটা বেড়ে যাবে, তখন এটা এই গুমোট একটা ভাব লাগে। আর এটা ওই সাগর পাড়ে অনেক গরম হলেও ঠান্ডা লাগে, কারণ এটা হলো বাতাস। সৌদি আরবে টেম্পারেচার 40 বা 40-র উপরে হলেও বাতাসের কারণে ওখানে চামড়া পুড়ে না, ড্রাই হয়ে যায়, কিন্তু মানে ইয়ে লাগে না, গুমোট লাগে না। সৌদি আরবের অভিজ্ঞতা হলো এরকম। আসতেছি ফালাকে, আমি ওই কাতারে দুবাইয়ে গেছি তো, দুবাই প্লেনের মধ্যে থেকে টানেলের মধ্যে এয়ারপোর্টে ঢোকা এটাই পাওয়া যায় না বাইরে তাপমাত্রা। মানে কাতার এয়ারসে যখন গেছি, এয়ারপোর্ট বাস থেকে নেমে তখন বাসে ঢুকতে হয়। এই যে 10 সেকেন্ডের জার্নি, মনে হলো 10 সেকেন্ডে আমি আগুন খেতে খেতে বাস থেকে নেমে আমি বাসে উঠলাম। কারণ আমি তো ছিলাম হলো যে 17-18 ডিগ্রি টেম্পারেচারে, নেমে আসলাম 50 ডিগ্রি টেম্পারেচার। এই যে 60 ডিগ্রির পার্থক্য, তখন এটা খুব ফিল করা যায় আসলে সৌদি আরবের মানুষ কিভাবে বসবাস করে। তো থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায়। তো এটা হলো, এটা ওখানে হিউমিডিটি বেশি না, হিউমিডিটি কম, কিন্তু বাতাস আছে প্রচুর। সেই কারণে তাপমাত্রা বেশি হলেও মানুষ অতটা বার্ন ফিল করে না আর কি। যারা অভ্যস্ত না তারা বার্ন ফিল করে। আর মক্কা শরীফের একটা ইয়ে হলো যে যে কাবা শরীফের চারপাশে যে পাথরগুলো, সে পাথরগুলো পৃথিবীর একটা না দুটো পাহাড়ে ছিল। এক ইঞ্জিনিয়ার, ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার, সে পাথরগুলোকে নিয়ে আসছে, সে পাথর কখনোই গরম হবে না। আল্লাহ। মানে আল্লাহর নিয়ামত যে মানে কি জিনিস, সে অন্য পাথরগুলো র তাপ শোষণ করে পা পুড়ে যাবে, কিন্তু এই কাবা শরীফের চারপাশে যে পাথর দেওয়া আছে, এই পাথর দিয়ে কখনো মানুষের গা পা পুড়বে না, যত রোদই হোক। আল্লাহ। এরা যে কি যে নিয়ামত দিচ্ছে, এই নিয়ামতের কোনো নাই। প্রথম অর্ধেক একটা পাহাড়ের পাথর কিনছিল, যে ইঞ্জিনিয়ার মনে করছে এই পাথর দিয়ে হয়ে যাবে। যখন এই এর জায়গাটা এক্সপানশন করা হলো, বাকি অর্ধেক কিনে নিয়েছিল একজন মানে রিচ ম্যান আর কি, সে তার বাড়ি বানানোর জন্য বা তার নিজের জন্য। যখন ইঞ্জিনিয়ার বলছে তোমার এই কাজের জন্য তো নিছো, আমার এই কাজের জন্য আমি নিছিলাম, এই কাজের জন্য তোমার বাকি পাথরগুলো আমাকে দিয়ে দাও, সে সম্ভবত আমার যতটুকু মনে পড়ে সে মানে খুব সহজ শর্তে পাথরগুলো দিয়েছে, সম্ভবত বিনা পয়সায় কিনা, সেটা হওয়ার সম্ভাবনা বেশি। উনি একজন অন্য ধর্মের মানুষ। এটা এটা মানে প্রচলিত ইয়ে আছে আর কি। যাই হোক, হিউম্যানিটি নিয়ে মক্কা শরীফ পর্যন্ত চলে গেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। মানে আমাদের দুইটা আয়াতের দুইটা জায়গায় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে রজবের বিল ফালাক মিং গুন্না, মিং আচ্ছা, শাররিমা, এ মিং ফালাক শাররিমা মিন ফালাক। আচ্ছা, আরেকটা হচ্ছে অমিন শাররিন নাফা নাফাসাতি ফিল আচ্ছা, উকাদ।
নফাসাতি, 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 এটা মিন মিন ওই যে নাসে গোনার যে ইয়েটা আছে বেশি, তো এটা আসলে মিন শাররি মা খলাক, মিনটা আসলে একটু টেনে করতে হবে। হ্যাঁ এটা আমার মনে হয় যখন ওই ইয়েটা পড়তে যাবো আরবি, তখন আমার মনে হয় মেমোরিতে চলে আসবে কোথায় হ্যাঁ, আসলে গোনার ইয়েটা আছে, কোথায় টানের ইয়ে আছে। যখন তাজবিদ এটা গুলা জেনে যাব তখন আর এই প্রবলেমটা হবে না ইনশাল্লাহ। আমারও তাই মনে হয়, মানে একটু একটু হচ্ছে এখন তো মেমোরি ভিত্তিক পড়তেছি তো, শুনে শুনে পড়তেছি, বা এটা একটা চর্চার জায়গা, বা এইটা সুরাটা আমি এখন বেশি পড়ার চেষ্টা করছি নামাজের মধ্যে। তাতে যেটা হয় যে আমার চর্চা হয়ে যায়, উচ্চারণে কিছুটা উন্নতি হওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে আর কি। আমার ভাগ্নি আছে এই পাশেই, আমার চাচাতো বোনের মেয়ে, আচ্ছা। বয়স 30+ হবে। আমার চাচাতো বোন অনেক বড়, আমার হুম। মায়েরও বড়। হ্যাঁ, তো আচ্ছা। ওই ভাগ্নি আমার কাছে অনেক দিন যাবত পড়ার ইচ্ছা করেছিল। হুম। তো আমি তো ঢাকায় যাই আসি, লেখাপড়া অনলাইনে সেরকম ভাবে সুযোগ হয় নাই। আমার বাসায় ল্যাপটপ না থাকার কারণে ও পারেনি। তো যখন থেকে আসছি রমজান পর থেকে আলহামদুলিল্লাহ শুরু করেছিলাম, এখনো আমপাড়া পড়তেছে। তাও রেগুলার পড়ানো হয়েছিল না, বিকাল বেলা অনেক সময় যাই যাই না, সপ্তাহে এভারেজ 3 দিন 4 দিন পরে আলহামদুলিল্লাহ এখন ভালো পারতেছে। মানে রেগুলার হলেই আলহামদুলিল্লাহ। না না, এটাই রেগুলার হলে এটা। আমার এই যে ফিনল্যান্ডের যে স্টুডেন্ট, ও সপ্তাহে হুম। মাত্র 2 দিন পড়ে, শনি রবি। হ্যাঁ, তো কালকে ওকে আমি বলেছি যে তুমি 4 রাকাত নামাজ কিভাবে পড়ো, আমি ওকে ভিডিও পাঠিয়েছিলাম আমার, যে এভাবে এভাবে নামাজ পড়তে হয়। একবার বাংলাদেশে আসছিল তখন আমি গিয়ে ওর হচ্ছে গিয়ে বাড়িটা হচ্ছে ইয়েতে আহ, মালিবাগ, হুম। মালিবাগ শান্তিবাগ, তো শান্তিবাগ, শান্তিবাগ, আচ্ছা। শান্তিবাগে আমি এখানে উত্তরা থেকে মোটামুটি 15 দিন যাওয়া আসা করছি। হ্যাঁ, আমার কথা যে সে শিখো, আমার একটু কষ্ট হলে হবে, আর এত দূর প্রতিদিন জার্নি করতে হচ্ছে, তারপরেও আমি যাই, গিয়ে শিখিয়েছি। তো ওরকম ভাবে আত্মস্থ করতে পারে না, ছোট মানুষ তো, তখন ক্লাস 6-এ পড়তো, এখন মেবি 7-এ পড়ে। তো ওকে আমি বলে দিছি যে তুমি কিভাবে নামাজ পড়ো, বলতেছে এইভাবে 4 রাকাতে 2 রাকাতে বসি, আর তাহিয়াতুদ তো দুরূদ শরীফ দোয়া মাসুরা সব পড়ি। আমি না না না, এটা করা যাবে না, এটা শুধুমাত্র দ্বিতীয় রাকাতে শুধুমাত্র তুমি তাশাহুদ পড়বে। হুম। হ্যাঁ, আর শেষ রাকাতে গিয়ে তুমি তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়তে পারবে। হ্যাঁ, তো ও ভেবে নিয়েছে যে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ার দরকার নেই, সূরাও পড়ার দরকার নেই, শুধু আত্তাহিয়াতু। রাত 10:30টার দিকে ওর মা ফোন দিচ্ছে আমাকে, তো হুজুর আপনার ছাত্র তো পুরো বিগড়ে গেছে। আমি কি হয়েছে, বলে এই বিষয় তো আবোল তাবোল বলতেছে হুজুর। আমি আচ্ছা আচ্ছা, আমি হয়তো বোঝায় বলতে পারি নাই, ব্যাপারটা এরকম এরকম। হ্যাঁ, তো মানে ওর মা পুরো পাগল ওই সময়। কি রে, দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু পড়ে, তাও আবার দাঁড়ায় থেকে, এটা তোমার ওই হুজুর শিখাইছে? হ্যাঁ, এটা হুজুর এরকম প্রথম ভাবে শিখাইতে পারে কিভাবে? বৈঠক বললে হয়তো ভালো বুঝতো হ্যাঁ আসলে। হ্যাঁ, তো আমার ভুল হয়েছে যে আমি আরেকবার জিজ্ঞাসা করি নাই তুমি কি বুঝছো। হ্যাঁ, আচ্ছা। তো পরে ওর মাকে বললাম যে আপনার বিষয়টা একটু হালকা টাচ দিয়ে রাখেন, আমি নেক্সট ক্লাসে এই বিষয়টা বুঝিয়ে দেব। হ্যাঁ, ও সপ্তাহে হুম। মাত্র 2 দিন পরে, 2 বছর হয়েছে কেবল ও সূরা মুখস্থ করতেছে, 10টা সূরা গতকালকে শেষ হয়েছে। আবার ওই যে মাঝখানে বাদ গেলে আবার যাবে ভুল। হ্যাঁ, যাই হোক। রেগুলার ইনশাল্লাহ